বিশ্বের কোটি কোটি মানুষের কাছে আর্জেন্টিনা মানেই ম্যারাডোনা, মেসি আর ফুটবল। কিন্তু ফুটবলের 90 মিনিটের বাইরেও আর্জেন্টিনার আরেকটি গল্প আছে। এটি এমন একটি দেশ যা একসময় বিশ্বের অন্যতম ধনী অর্থনীতির তালিকায় ছিল, যেখানে রয়েছে এশিয়ার বাইরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত, যেখানে একই দেশের ভেতরে দেখা যায় হিমবাহ, বিশাল তৃণভূমি, ঘন বন, পাহাড় আর সমুদ্র উপকূল। আবার এই দেশেই বহু বছর ধরে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। কিভাবে গড়ে উঠল এই দেশ? কিভাবে বিশ্বের অন্যতম ধনী দেশ থেকে অর্থনৈতিক সংকটে উদাহরণে পরিণত হলো? আর কেন আর্জেন্টিনাকে শুধু একটি ফুটবল দল হিসাবে নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসাবে দেখা হয়? আজকের ভিডিওতে আমরা জানব আর্জেন্টিনার ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংস্কৃতি এবং এমন কিছু তথ্য যা ফুটবলের বাইরের আর্জেন্টিনাকে নতুনভাবে চিনতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। এর মোট আয়তন প্রায় 27,80,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 19 গুণ। দেশটার আকৃতি অদ্ভুত রকমের, যা উত্তর থেকে দক্ষিণে প্রায় 3,700 কিলোমিটার দীর্ঘ। এ কারণেই একই দেশের ভেতরে দেখা যায় এক প্রান্তে ঘন সবুজ বন, অন্য প্রান্তে বরফে ঢাকা পাহাড়, আবার কোথাও কোথাও বিশাল তৃণভূমি, সব একসাথে। রাজধানী বুয়েনোস আইরেস, যাকে বলা হয় দক্ষিণ আমেরিকার প্যারিস, কারণ এর স্থাপত্যে স্পষ্টভাবে ইউরোপীয় ছাপ রয়েছে। বর্তমানে আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় 4,70,00,000। সরকারি ভাষা স্প্যানিশ, তবে এখানকার স্প্যানিশ ভাষার উচ্চারণ স্পেনের স্প্যানিশ থেকে আলাদা। এই উচ্চারণকে বলা হয় রিউপ্লাতেন্সে স্প্যানিশ। আর্জেন্টিনার পশ্চিম সীমান্ত জুড়ে দাঁড়িয়ে আছে প্রায় 5,000 কিলোমিটার দীর্ঘ আন্দিজ পর্বতমালা। এটি শুধু দক্ষিণ আমেরিকার নয়, পৃথিবীর অন্যতম দীর্ঘ পর্বতমালা। এখানেই অবস্থিত আকুনকা গুহা, উচ্চতা 6,961 মিটার। এটি এশিয়ার বাইরের পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। দেশটির মধ্যাঞ্চলে রয়েছে বিস্তীর্ণ পাম্পাস তৃণভূমি। এই অঞ্চলেই আর্জেন্টিনার কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্র। আর দক্ষিণে রয়েছে রহস্যময় প্যাটাগোনিয়া, যেখানে রয়েছে বিশাল হিমবাহ, বরফে ঢাকা পাহাড় এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এর মধ্যে পেরিতো মোরেনো হিমবাহ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বের অধিকাংশ হিমবাহ যখন জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে গলে যাচ্ছে, তখন পেরিতো মোরেনো এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল এবং নিয়মিত বরফের স্তর তৈরি করছে। দেশটির উত্তর পূর্বে রয়েছে বিশ্বের অন্যতম সুন্দর জলপ্রপাত ইগুয়াজু। এখানে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 275টি জলধারা। সবচেয়ে বিখ্যাত অংশটির নাম ডেভিলস থ্রোট। এর বিশালতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউনেস্কো একে বিশ্বের ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্যাটাগোনিয়া অঞ্চলে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম, যার নাম আর্জেন্টিনোরাস, যার দৈর্ঘ্য প্রায় 35 মিটার, ওজন প্রায় 70 টন, একটা প্রাপ্তবয়স্ক নীলতিমির চেয়েও ভারী। এই আবিষ্কার আর্জেন্টিনাকে জীবস্ব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বানিয়ে দিয়েছে। প্রকৃতির এই বৈচিত্র্যের পেছনে রয়েছে কয়েক শতাব্দীর দীর্ঘ ইতিহাস। এবার সেই ইতিহাসই সংক্ষেপে জানা যাক। 1516 সালে স্প্যানিশ নাবিকদের আগমনের পর প্রায় 300 বছর এই অঞ্চল স্প্যানিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়। অবশেষে 1816 সালের 9 জুলাই হোসে দে সান মার্টিনের নেতৃত্বে আর্জেন্টিনা স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীর একদম শুরুতে আর্জেন্টিনা ছিল বিশ্বের শীর্ষ 10টি ধনী অর্থনীতির একটি। তখনকার মাথাপিছু আয় ছিল ফ্রান্স আর জার্মানির কাছাকাছি। ইউরোপ থেকে লাখ লাখ মানুষ তখন নতুন জীবনের আশায় পাড়ি জমাচ্ছিল আর্জেন্টিনায়। কিন্তু 1930 সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটা রাজনৈতিক অস্থিরতা আর বারবার সরকার পরিবর্তনের চক্রে পড়ে যায়। সামরিক শাসন, বৈদেশিক ঋণের বোঝা আর মূল্যস্ফীতি ধীরে ধীরে অর্থনীতির চাকা দুর্বল হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে 2001 সালে। অর্থনীতি হঠাৎ করে ধসে পড়ে। ব্যাংকে থাকা জমানো টাকা তুলতে না পেরে মানুষ রাস্তায় নেমে আসে। এমনকি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দেশে 5 জন প্রেসিডেন্ট পরিবর্তন হয়। আজও এই সংকট বিশ্বের অর্থনীতিবিদদের কাছে একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি হিসেবে বিবেচিত হয়। আজকের আর্জেন্টিনা সেই ঐতিহাসিক প্রভাব আর বর্তমান অর্থনৈতিক সংস্কারের মাঝামাঝি একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আর্জেন্টিনার অর্থনীতির অন্যতম ভিত্তি হল পাম্পাস তৃণভূমি। এই অঞ্চল থেকেই বিপুল পরিমাণ গম, ভুট্টা এবং সয়াবিন উৎপাদন হয়। দেশটি বিশ্বের অন্যতম প্রধান কৃষিপণ্য রপ্তানিকারক। এছাড়া গরুর মাংস উৎপাদন ও রপ্তানিতেও আর্জেন্টিনা বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। তবে আর্জেন্টিনার পরিচয় শুধু কৃষি, খনিজ কিংবা প্রাকৃতিক সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনার সমাজ ব্যবস্থা লাতিন আমেরিকার অন্য দেশগুলো থেকে কিছুটা আলাদা। 1892 সালে আর্জেন্টিনার পুলিশ কর্মকর্তা হুয়ান বুসেতিচ পৃথিবীতে প্রথমবারের মতো অপরাধ তদন্তে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ পদ্ধতি সফলভাবে ব্যবহার করেন, যা ফরেনসিক বিজ্ঞানের ইতিহাস বদলে দেয়। আজও এটি বিশ্বজুড়ে অপরাধ তদন্তের মূল ভিত্তি।
শিক্ষার স্বাস্থ্য খাতে সরকারি সুযোগ সুবিধা দক্ষিণ আমেরিকান অন্যান্য দেশের তুলনায় অনেক বেশ উন্নত, যা দেশটার জনশক্তিকে তুলনামূলক এগিয়ে রেখেছে। তবে আর্জেন্টিনার আরেকটি বড় পরিচয় হলো এর সংস্কৃতি ও ফুটবল। আর্জেন্টিনা সংস্কৃতিতে ইউরোপীয় এবং লাতিন আমেরিকার ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ দেখা যায়। রাজধানী বুয়েনস আইরেসের স্থাপত্যে ইউরোপীয় প্রভাব স্পষ্ট। এই কারণে শহরটিকে অনেকেই দক্ষিণ আমেরিকার প্যারিস বলে থাকেন। বিশ্ববিখ্যাত ট্যাঙ্গো নৃত্যের জন্ম এই শহরেই। এটি শুধু বিনোদন নয়, এটি অভিবাসী ঐতিহ্যের ফসল। আর্জেন্টিনার জাতীয় খেলা প্ল্যাটো, যা ঘোড়ায় চড়ে খেলা হয়। তবে পৃথিবীর কাছে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরিচয় নিঃসন্দেহে ফুটবল। এখানে ফুটবল শুধু খেলা নয়, এটি মানুষের আবেগ, গর্ব এবং জাতীয় পরিচয়ের অংশ। আর্জেন্টিনা এখন পর্যন্ত 3বার ফিফা বিশ্বকাপ জিতেছে: 1978, 1986 এবং 2022 সালে। দিয়াগো মারাদোনাকে মানুষ এখনও অর্ধেক দেবতা মনে করে। তার হাত ধরেই 1986 সালের শিরোপা এসেছিল। আর এই প্রজন্মের নায়ক লিওনেল মেসি 2022 সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন এবং কোটি কোটি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। আর্জেন্টিনা সম্পর্কে আজ যা জানলাম তা শুধু ফুটবলের গল্প নয়। মাঠের লড়াই হয়তো 90 মিনিটের, কিন্তু একটি দেশের ইতিহাস গড়ে ওঠে শত শত বছরে। আর সেই ইতিহাসই আর্জেন্টিনাকে শুধু একটি ফুটবল দল নয়, বরং এক অনন্য দেশে পরিণত করেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন তথ্যভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।